নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শুভদীপ। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সামনেই ধনতেরাস, তাই আজ আমি আপনাদের ধনতেরাস নিয়ে যে পৌরাণিক গল্প প্রচলিত আছে সেই সম্বন্ধে কিছু কথা বলবো, এবং তার সাথে সাথে আপনারা আপনাদের রাশি অনুযায়ী ধনতেরাসে কি কি কেনাকাটি করবেন সেগুলি সম্বন্ধেও বিস্তারিত বলবো। এবং ধনতেরাসের তিথি অর্থাৎ কোন সময় থেকে কোন সময় ধনতেরাস চলবে এবং কোন কোন সময়গুলি সেই ধনতেরাসের কেনাকাটির জন্য উপযুক্ত সময় সেই সম্বন্ধেও আমি এখানে জানাবো। তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ধনতেরাস সাধারণভাবে দেবতাদের বৈদ্য ধন্বন্তরীর উদ্দেশ্যে পালন করা হয়। পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে শরৎ পূর্ণিমাতে চন্দ্র, দ্বাদশী তিথিতে কামধেনু, ত্রয়োদশী তিথিতে ধন্বন্তরী এবং চতুর্দশী তিথিতে মা কালী এবং আমাবস্যা তিথিতে মা লক্ষ্মীর আবির্ভাব হয়। সমুদ্র মন্থন চলার সময় এই ত্রয়োদশী তিথিতে ধন্বন্তরী একটি কলসিতে অমৃত নিয়ে আবির্ভূত হন। এই অমৃতপূর্ণ কলসি যেহেতু এই দিন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিল, তাই এই দিন বাসন কেনার চলও আছে। ধন্বন্তরী দেবতাদের বৈদ্য বা চিকিৎসক হিসাবেও তারপর নিযুক্ত হয়েছিলেন। তাকে বিষ্ণুর একটি অবতার হিসাবেও মানা হয়। তিনি 4 বাহুযুক্ত, 2 বাহুতে ভগবান শ্রীবিষ্ণুর মতো চক্র এবং শঙ্খ, এবং বাকি 2 বাহুতে অমৃতের কলসি এবং ঔষধি থাকে। কথিত আছে এই তিথিতেই আপনি যদি সোনা বা রূপা ইত্যাদি কেনাকাটি করেন তাহলে তা 13 গুণ বৃদ্ধি পায়। এই তিথিতে মৃত্যুর রাজা যমরাজেরও পুজো হয়। কথিত আছে এক রাজার পুত্রের জন্মের সময় রাজজ্যোতিষীরা তার জন্মকুণ্ডলী দেখে বলেছিলেন যে এই বালকের বিবাহের পর 4 দিনের মাথায় সে মারা যাবে। তবুও যথাসময়ে তার বিবাহ হলো এবং তার স্ত্রী বিবাহের 4র্থ দিন সমস্ত রাজপ্রাসাদ প্রদীপ দিয়ে সাজিয়ে সমস্ত ধনরত্ন অর্পণ করে রাখলেন যমরাজের উদ্দেশ্যে। তাতে যমরাজ তুষ্ট হন এবং তার প্রাণশক্তি না কেড়েই যমালয়ে ফিরে যান। এই দিন যারা বাড়ির দক্ষিণ দরজায় প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন তার কোনো মৃত্যু ভয় থাকবে না। এই সংক্রান্ত আরেকটি গল্প প্রচলিত আছে। বলা হয় একবার নারায়ণ লক্ষ্মীকে বলেন, আমি দক্ষিণ দিকে গমন করছি, তুমি কিন্তু আমার দিকে ফিরে তাকিও না। কিন্তু লক্ষ্মী দেবী কৌতূহলবশত তার দিকে ফিরে তাকান। তার ফলে নারায়ণ রুষ্ট হন এবং দেবীকে অভিশাপ দেন, তুমি 12 বছরের জন্য পৃথিবীতে কোনো এক দরিদ্র ঘরে গিয়ে অবস্থান করবে। তখন মা লক্ষ্মী একজন দরিদ্র কৃষকের ঘরে গিয়ে অবস্থান করেন এবং মা লক্ষ্মী যাওয়ার ফলে সেই কৃষকের অবস্থাও দিন দিন ফিরতে থাকে এবং সে বিত্তশালী হয়ে ওঠে। 12 বছর অতিক্রম হবার পর 13তম বর্ষে নারায়ণ যখন লক্ষ্মী দেবীকে আনতে যান, তখন সেই কৃষক দেবীকে বলেন, মা আপনি যদি চলে যান তাহলে আমি আবার পূর্বের অবস্থায় ফিরাবো, আমি আপনাকে যেতে দেব না। তখন মা লক্ষ্মী তাকে বললেন, তুমি এই তিথিতে বাড়িতে যদি নির্দিষ্ট নিয়ম রীতি মেনে পুজো করো তাহলে আমি সর্বদা তোমার বাড়িতে অবস্থান করব। এই তিথিতে বিভিন্ন বীজ বপন করারও রীতি আছে, বিশেষ করে ধনিয়া বীজ। এই তিথিতেই আপনি যদি রূপা কেনেন তাহলে চন্দ্রগ্রহের আশীর্বাদ পাওয়া যায় এবং ধন্বন্তরীর প্রিয় ধাতু হলো পিতল, তাই এই তিথিতে আপনি পিতলের বাসনও কিনতে পারেন। কথিত আছে
দেবতা ব্রহ্মা সর্বপ্রথম আয়ুর্বেদ সংক্রান্ত জ্ঞান তার মুখ থেকে নিঃসৃত করেন। এখানে 1000টি অধ্যায় এবং 10 লক্ষ শ্লোক ছিল। কালক্রমে সেই জ্ঞান প্রজাপতি, তারপর অশ্বিনী কুমার, তারপর ইন্দ্র, তারপর ধন্বন্তরী এবং তারপর সুশ্রুতের কাছে গিয়ে পৌঁছায় এবং সুশ্রুত সংহিতা নামক এক গ্রন্থ প্রবর্তন করেন। এই গ্রন্থে আয়ুর্বেদের বিভিন্ন খুঁটিনাটি এবং শল্য চিকিৎসা সম্বন্ধীয় ধারণাও পাওয়া যায় এবং এই সুশ্রুত থেকেই পরবর্তীকালে এই জ্ঞান অগ্নিবেশ এবং তারপর চরকের কাছে যায় এবং তারপরেই রচিত হয় চরক সংহিতা নামক গ্রন্থ। কথিত আছে ভগবান বিষ্ণু যেমন আমাদের পালনকর্তা, সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করেন, সেই রকম ধন্বন্তরীও সমস্ত রোগ থেকে আমাদের মুক্তি দেন। তাই ধন্বন্তরীকে ভগবান বিষ্ণুর একটি রূপ বলে মানা হয়। এরপর আসা যাক আপনার রাশি অনুযায়ী কোন কোন জিনিস ওই তিথিতে কিনলে শুভ বলে মানা হবে। প্রথমেই আসা যাক মেষ রাশির কথায়। আপনারা এই তিথিতে রূপা অথবা পিতলের কোনো জিনিস কিনতে পারেন এবং সোনা বা রূপার কয়েনও কিনতে পারেন। বৃষ রাশির জাতকেরা সোনার গহনা, লক্ষ্মী গণেশের মূর্তি অথবা ডায়মন্ড কিনতে পারেন। মিথুন রাশির জাতকেরা ব্রোঞ্জের কোনো বাসনপত্র অথবা সোনা কিনতে পারেন। কর্কট রাশির জাতকেরা রূপোর তৈরি শ্রীযন্ত্র কিনতে পারেন। সিংহ রাশির জাতকেরা সোনার গহনা বা তামার জিনিসপত্র কিনতে পারেন। কন্যা রাশির জাতকেরা সোনা বা রূপার গহনা এবং পিতলের কোনো জিনিসপত্র কিনতে পারেন। তুলা রাশির জাতকেরা রূপার কোনো গহনা, রান্নাঘরের কোনো জিনিসপত্র বা ইলেকট্রিকের কোনো আইটেমও কিনতে পারেন। বৃশ্চিক রাশির জাতকেরা তামা বা ব্রোঞ্জের কোনো আইটেম, ইলেকট্রনিক্সের কোনো আইটেম বা মোবাইল কিনতে পারেন। ধনু রাশির জাতকেরা সোনা, রূপা এবং পিতলের যে কোনো আইটেম কিনতে পারেন। কোনো ঘর সাজানোর জিনিসপত্র আপনারা কিনতে পারেন। মকর রাশির জাতক বা জাতিকারা পিতলের কোনো বাসনপত্র অথবা হলুদ এবং নীল রঙের কোনো ঘর সাজানোর জিনিসপত্র কিনতে পারেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রূপোর তৈরি কোনো জিনিস কিনতে পারেন, রূপোর কয়েনও কিনতে পারেন অথবা লক্ষ্মী গণেশের ছবিও কিনতে পারেন। এবং মীন রাশির জাতকেরা সোনার কয়েন, রূপো এবং পিতলের কোনো জিনিসপত্র কিনতে পারেন বা ইলেকট্রিকের কোনো জিনিসপত্র কিনতে পারেন। এবার আমি বলবো 2025-এ ধনতেরাস তিথি কবে পড়েছে এবং তার কোন কোন শুভ সময়গুলিতে আপনারা আপনাদের এই সমস্ত জিনিসপত্র কিনতে পারেন। 2025-এর ধনত্রয়োদশী 18ই অক্টোবর অর্থাৎ শনিবার দুপুর 1:20 থেকে 19শে অক্টোবর রবিবার 1:52 পর্যন্ত, রবিবার দুপুর 1:52 পর্যন্ত এই তিথিটি চলবে। শুভ সময়গুলি হলো 18 তারিখ দুপুর 1:20 থেকে 2:48, 3:33 থেকে 5:05, আবার রাত 12:36 থেকে 2:17 পর্যন্ত, পরদিন সকাল 6:23 থেকে 8:41 পর্যন্ত এবং 11:44 থেকে দুপুর 1:52 পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়গুলির মধ্যে আপনাদের রাশির প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।